সারা জীবনে এইভাবে পরিবর্তন হয়ে যাবে যে বিয়ের পর আগে ভাবতেও পাইনি। যখন রিলেশন করতাম তখন বলতো যে বৃষ্টি দেখলে বলতো চলো চা খেয়ে আসি, কফি খেয়ে আসি, ঘুরে আসি, এরকম কোনো কিছু হতো। আর এখন বলে বৃষ্টি এসেছে চলো কিছু ভালো মন্দ রান্না করো, খিচুড়ি রান্ধো, বড়া ভাজো, মুরগি ভাজো। তা হাজবেন্ড বলে কথা যত যাই বলুক। তো এইদিকে আমি আমার নখগুলি দেখাইতেছিলাম, এই দেখো আমি আমার নখকে শান্তিতে কাজ করতেছি। তো এইদিকে আমার বড়া ভাজা শেষ, আমি তাকে দেখাইতেছি যে আমার বড়া ভাজা শেষ, এখন খেয়ে বলো কিরকম হয়েছে। সে আবার তাড়াহুড়া করতেছিল, নাকে তার কি যেন একটা হয়েছে, এটা নিয়ে খুবই টেনশনে রয়েছে। আর এইদিকে যেহেতু জুম্বার দিন সে না, আর আমি অন্যদিকে তাকে উলঙ্গ করে ছেড়ে দিয়েছি। তো আমি বলতেছিলাম খাও তো আগে, একটু বলো কিরকম হয়েছে। আর সে অল টাইম ওভার অ্যাক্টিং এর দোকান, সে আর আমার ভাগ্নি মানে ওভার অ্যাক্টিং, আর আমার ছোট বোন মানে ওভার অ্যাক্টিং। তো আমি বিয়ের চুলায় রেখে আমি আয়া পড়ছিলাম, আমার হঠাৎ করে মনে পড়ছে হ্যাঁ আমার ওইটা না পুড়ে না যায়। সত্যি রান্নার মাঝখানে আমি এভাবে পোড়া টুড়া বলে লাভ নেই, আমার এরকমই হয় ভাই, এরকমই খাইতে হয়। তো এইদিকে তারও জুম্বার নামাজের টাইম হয়ে গেছে, সে আল্লাহ বিল্লাহ করে যাইতেছে আর মনে মনে বলতেছে যে এই না, সে কি বলতেছে আমি জানি না। তাকে বিদায় দিয়ে আমি বলতেছি এবার তুমি বাইর হও, আমিও রেডি। সে বের হইতেছে আর আমি বলতেছি শুধু জিলাপিটা আমার লেগে মনে করে লয়ে এসো। সে বলতেছে এখন আর ওই যমুনা নাই, জিলাপির যমুনা। তো এইদিকে আমার খিচুড়ি রান্দাও কমপ্লিট আলহামদুলিল্লাহ, মনে মনে বলতেছি যেন খাওয়ার উপযোগী হয়, আমি যাই রান্ধি তাই। আর বললাম না, কিন্তু এখন বর্তমানে একটা সমস্যা, এই খুন্তি নে কই থুবো। এই একটু ট্যাং ট্যাং করতে করতে আমার রান্না বান্না শেষ কমপ্লিট। এই যে আমি আমার গরম গরম হাতে ঠান্ডা ঠান্ডা কোক ঢেল বলতেছিলাম চুপ, আর চুপ হয়ে গিয়েছি। তো আবার একটুখানি ঢালার পরে দেখলাম আমার স্বামী উল্লগে চুপ হয়ে গেছে। তা আমি বলতেছি এবার খেয়ে বলো কিরকম হয়েছে। তবে খেয়ে আলহামদুলিল্লাহ ভালোই বলছে, কারণ পৃথিবীতে এমন কোনো স্বামীর কোনো নেই, অধিকার নাই, সাহসও নাই যে খাওয়ার প্রশংসা বাদে দুর্নাম করবে। বউয়ের রান্নার দুর্নাম মানেই মায়ের খাওয়ার অবস্থা। তো এদিকে একটু আল্লাহ দি করে একটু খাওয়া দিচ্ছিল ঢং।